সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দুইটি স্থান, বলেন তো কয়টি? দুইটি স্থান, একটি হলো বাজার, আরেকটি হলো মসজিদ। একটি হলো উৎকৃষ্ট, আরেকটি হলো নিকৃষ্ট। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি একটি স্থানে আসার বসার পবিত্র কোরআন, পাশাপাশি সহিহ হাদিসের কিছু কথা আল্লাহর দেওয়া জবান দিয়ে, তার দেওয়া কান দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং শ্রবণ করার তৌফিক দান করিতেছেন, করছেন, করবেন, ওই আল্লাহর জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, যে ব্যক্তি বাটপারি চিটারি করত না, যার কথা শুনলে অন্তর নরম হয়ে যেত, অন্তর নরম হয়ে যেত, অন্তর গলে যেত। কেননা তিনি যা বলছেন তা কোনোদিন নিজের ভাষায় বলেননি, নিজের আকৃতিতে বলেননি, নিজের ভাব মুদ্রিতে বলেননি। তিনি যা বলেছেন আল্লাহর হুকুমে বলেছেন। দলিল সূরা নাজম ৩-৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার পণ্ডিতিতে একটা কথাও বলেননি। যা বলেছেন ওহি, মানে আল্লাহ যা জানিয়েছেন তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝতে পারেন আমার? তো নবীর নাম শুনলে কি বলতে হবে? আল্লাহর নাবী বলছেন যে নাবীর নাম শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ব্যক্তি জান্নাতের পথ ভুলে গেল। কথা বুঝতে পারেন? তো আল্লাহর নাবী বলছেন কি, যে আমার নাম শ্রবণ করলে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, তার উপর নাবীর একটা অভিশাপ রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বানোয়াট কোনো কথা বলেছেন? বলেননি। যা বলেছেন তার কার আদেশে বলেছেন? আল্লাহর আদেশে বলেছেন। তাই ওই নবীর প্রতি, যে নবী বিচারের মাঠে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমআর খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হলো সূরা ফাতিহার গুরুত্ব ও ব্যাখ্যা। সূরা ফাতিহার গুরুত্ব ও ব্যাখ্যা নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনার সামনে সর্বপ্রথম যে আলোচনা করব সূরা ফাতিহার গুরুত্ব। সূরা ফাতিহার গুরুত্ব
আমাদের সমাজের অনেক হুজুর জানে না। কেননা আপনি দেখিবেন হুজুর যখন জানাজার সালাত আদায় করায় তখন তার 4 মিনিটও লাগে না। কথা বুঝতে পারে? 4 মিনিটও লাগে না। ওই হুজুর তাকবীরে তাহরিমা বাঁচছে, 4টা তাকবীর দিয়ে সালাম ফিরালো, সূরা ফাতিহা তো দূরের কথা, ওরা যে সানা পড়ে ওই সানা পড়ার টাইমটা ওই সালাতের ভিতরে পাওয়া যায় না। কি পড়ে বিদআত নিয়ে পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর ভিতরে সবচাইতে মুনাজাতের স্থান হলো সালাত। বান্দা যখন সালাত আদায় করে তখন বান্দা তার রবের সাথে, তার আল্লাহর সাথে মুনাজাতে দাঁড়ায়। বলেন তো পৃথিবীতে এত বড় মুনাজাত থাকার সত্ত্বেও আপনার হুজুর ওই জানাজার সালাতটা ছোট করে পড়েছে, আপনার হুজুর ওই জানাজার সালাতটা একবারে সংক্ষিপ্ত সময়ে পড়ে হুজুর মাইরা দেয় জানাজারের পরে, যেটা আল্লাহর নবী করেননি। ভাইজান বলতে চাচ্ছিলাম অতিরিক্ত বেশি আমল দিয়ে কেউ জান্নাত পাবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম মাদারগঞ্জে, কোন আলেম যদি বলতে পারে কোন কোরআনের আয়াতে, কোন হাদিসের পৃষ্ঠায় যদি আল্লাহর নবী বলেনি, আল্লাহ বলেননি তোমরা বেশি আমল করো আর বেশি আমল করলে তোমরা জান্নাত পাবা, এরকম আয়াতও নাই, এরকম হাদিসও নাই। কোরআন এবং হাদিসে যা পাওয়া যায়, মান আমিলা আমালান সলিহা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা সৎ আমল করো, উত্তম আমল করো। যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমল আবু বকর করেছেন, যে আমল উসমান করেছেন, যে আমল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ভাইজান ওই আমলটাই করতে হবে। নিজে পণ্ডিতি করে আপনার ভাব মতো আমল করলে ওই আমল করতে করতে কপালে দাগ ফেলিয়ে দিলেও ওই আমলটা আল্লাহর নিকট কবুল হবে না। আমলটা করতে হবে আল্লাহর নবীর দেওয়া আমল। কথা বুঝতে পারেন আমার? সে কারণে তো সালাত পড়ো জাহান্নামে যাবে, সালাত আদায় করে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সিয়াম পালন করে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যত আমল আছে সব আমল করলে জাহান্নামে যাবে, যদি ওই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম সূরা ফাতিহার গুরুত্ব, সূরা ফাতিহার গুরুত্ব আপনাকে বুঝাতে চাচ্ছি। সূরা ফাতিহা এমন একটি সূরা, বিদ্বানদের মতে এই সূরাটির 30টি নাম রয়েছে। কতটি? 30টি নাম রয়েছে। তবে সহিহ হাদিসে 8টি নাম বর্ণিত রয়েছে। তার একটি হলো উম্মুল কুরআন তথা কোরআনের মূল, কোরআনের মূল। দ্বিতীয় হলো যে সূরাতুশ শিফা তথা রোগ মুক্তির সূরা। এই সূরা পড়ে যদি কেউ অন্তরের বিশ্বাস করে কোনো রোগীর গায়ে ফুঁক দেয়, আল্লাহর রহমতে ওই রোগীর রোগ সেরে দিবেন কে? আল্লাহ। ওই রোগ থেকে আরোগ্য দান করবেন আল্লাহ। বলতে চাচ্ছিলাম আরেকটি এই সূরার নাম হলো সূরাতুস সালাহ। কি?
সূরাতুস সালাত, মানে এটা সালাত আদায়ের সূরা। আপনাকেই বলছি যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা যেরকম ফরজ, ঠিক ওই রকম ভাবে প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি ফরজ। কথা বুঝতে পারেন? ফরজ সালাত কত রাকাত? কথা বলেন। দৈনিক 5 ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ আমরা পড়ি? 17। আর সুন্নাত 12। আর আমরা জানাজার সালাত আদায় করি 1 রাকাত। 1 রাকাত সালাতে 4টা তাকবীর দেই। হ্যাঁ, তারপরে আমরা 2 ঈদের সালাত আদায় করি 2 রাকাত করে। তো প্রত্যেকটা সুন্নাত নফল, মানে ফরজ, সুন্নাত, নফল, ঈদের সালাত, জানাজার সালাত, প্রত্যেকটা সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি ফরজ। এখন বুঝতে পারছেন? তো সূরা ফাতিহা ছাড়া কি হবে না? ওই যে আল্লাহর নবী বলছেন যে সালাত 3 ভাগে বিভক্ত। কই ভাগে? 3 ভাগে। সালাতের নেকি কই ভাগে বিভক্ত? 3 ভাগে। 1 ওযু। ওযু না থাকলে সভাপতি যত বড় মানে ক্ষমতাশালী ব্যক্তি হোক তার সালাত হবে, হুজুর যত বড় টুপি দেখ হবে। 2 রুকু। রুকু যদি ঠিক না থাকে, ও যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক সালাত হবে না। 3 সিজদা। যদি সিজদা ঠিক না হয় তাহলে তার সালাত কবুল হবে না। ঠিক ওই রকম ভাবে কোন সালাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। ইমামের পিছনে হোক বা ইমামের পিছনে হোক, ইমামের সাথে হোক বা একাই একাই হোক, সব সময় সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি ফরজ। এখন আপনাকে বলছি, বুখারী হাদিস নাম্বার হলো 756। কত নাম্বার? মুসলিম হাদিস নাম্বার হলো 295। কত নাম্বার? 295। তারপরে মিশকাত হাদিস নাম্বার হলো, মিশকাত হাদিস নাম্বার 822। কত? আল্লাহর নবী বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত বাতিল যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না। এটা আমার কথা না নবীর কথা? আর নবীর কথা মানে কার কথা? আল্লাহর কথা। কেননা 4 নাম্বার সূরা, সূরা নিসা, কি নিসা, আয়াত নাম্বার 80। আল্লাহ বলছেন, ও মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানল না ওই ব্যক্তি আল্লাহকেও মানল না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি রাসূলের হাদিস অনুযায়ী সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না ওই ব্যক্তি আল্লাহকে অপমান করলো। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে অপমান করবে ওই ব্যক্তি যত ইবাদত করুক ওই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তার মানে জান্নাত পেতে হলে 2টা মূলনীতি মানতে হবে। বলেন তো কয়টা? 2টা। 1 কুরআন, 2 হাদিস, 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা মূলনীতি ব্যতীত পৃথিবীর কোনো ইমামকে মানলেও হবে না। আচ্ছা, এখন আপনাকে একটা প্রশ্ন করি। ইমাম আবু হানিফা সহ
আরও যারা ইমাম আছেন তারা কি আল্লাহর নবীকে মেনেছেন নাকি মানেন নাই? মেনেছেন। তো এখন আপনি যখন শুধু ইমাম আবু হানিফার মতকে স্বীকার করবেন তখন আল্লাহর নবীকে মানা হলো? মানা হলো না। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে মানবে ওই ব্যক্তি প্রত্যেকটা ইমামকেই মেনে নিল। কথা বুঝতে পারেন? তো ইমামকে মানে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলে। এখন আপনাকে আরেকটি দলিল দিচ্ছি, হাদিসটি পাবেন আহমদ, কি আহমদে 250 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা তথা উম্মুল কুরআন পাঠ করলো না, ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ। অসম্পূর্ণ অসম্পূর্ণ কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন। আর আল্লাহর নবী কোনো কথা যখন একবার বলছেন তখনই কথাটা কি গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর নবী কথাটা 3 বার বলেছেন তার মানে এটা মানতেই হবে। এটা না মানলে আপনার কোনো আমল কবুল হবে না। তো আল্লাহর নবী এখানে 3 বার বলেছেন যে যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ। অসম্পূর্ণ অসম্পূর্ণ কথাটি 3 বার বলার পরে চতুর্থবার আল্লাহর নবী বলছেন যে এই ব্যক্তির সালাত পূর্ণ নয়। এখন আপনি বুঝতে পারছেন যে আল্লাহর নবী কথা বলছেন, তার মানে সূরা ফাতিহা ছাড়া কি হবে না? সালাত হবে না। এখন আপনি যত বড়ই কি হন, হুজুর হন, সে কারণেই তো আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের ভিতরে কয়টা ফেরকা হবে? 73 ফেরকা হবে, 73টা দল হবে। তার ভিতরে একটা দল কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে সবাই কিন্তু জান্নাতে যাবে না। আপনার পক্ষে যদি লক্ষ লক্ষ লোক থাকে আর আপনি যতই ওয়াজ করেন কাম হবে যদি কথা রাসূলের না হয়। দেখবেন সেলিব্রিটি যারা বক্তা এক ডাকে 25 লক্ষ লোক আসে, অথচ ওই বক্তা 25 লক্ষ লোকের ভিতরে 1 ঘন্টা ওয়াজ করে 1 ঘন্টার ভিতরে 2 মিনিটও একটা শিরিক নিয়ে কথা বলে না। সমাজে প্রচলিত 10টা বিদআত নিয়ে কথা বলে না। সমাজে প্রচলিত 10টা শিরিক নিয়ে কথা বলে না। কেননা কথা বললে তার মাঠ থাকবে না, তার বক্তৃতার মাঠ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তো মানুষকে দেখানোর জন্য কথা বলা যাবে না। আমি ছোট মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন, তবুও ইনশাআল্লাহ যতদিন ধরে কথা বলতেছি ওই ততদিন ধরে কোনো কিচ্ছা কাহিনী বলার অভ্যাস আমাদের নাই। আহলুল হাদিসের ছোট একটা বাচ্চাও দেখবেন কোরআন হাদিস দিয়ে কথা বলে। কথা হ্যাঁ বলে না? একটা ছোট বাচ্চাও কোরআন হাদিস দিয়ে কথা বলে। একটা ছাত্র আহলুল হাদিসদের মাদ্রাসার একটা ছাত্র যতটুকু পারে, মাযহাবী বাইদের একটা হাফেজ একটা কারি ততটুকু বুঝতে পারবে না। কেননা আহলুল হাদিসের একটা ছাত্র কোরআন তেলাওয়াত করার পরে বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া বলে ওই আহলুল হাদিসের ছাত্র এই দোয়া পড়ে কি করবে? কোরআন তেলাওয়াত শেষ করবে আর পুরা নেকিটাই পাবে। আর হুজুর মাথার টুপি দিয়ে কত সুন্দর তেলাওয়াত করে যখন বলবে সাদাকাল্লাহুল আযীম, শেষ হয়ে গেল।
কথা বুঝতে পারেন? তো শেষ হয়ে গেল, এখন আর কি হবে না? নেকি হবে না। এখন আপনাকে বলতে চাচ্ছিলাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা মাক্কি সূরা। কি সূরা? তার মানে আল্লাহর নবীর হিজরতের পূর্বের সূরা, মক্কাতে অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহার আয়াত হলো 7টি। কতটি? 7টি। তার বাক্য হলো 25টি। কতটি? অক্ষর হলো 113টি। সূরা ফাতিহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার ভিতরে কত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ বলছেন প্রথম আয়াতে, আরেকটি কথা বলি, যখন আপনি সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করবেন, প্রত্যেকটা কথা যখন বলবেন, আল্লাহ আপনার কথার কি দিবেন? জবাব দিবেন। এখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনার কত সুন্দর করে একটা মাথা বানিয়েছেন, সৃষ্টি করেছেন। মাথার ভিতরে মেমোরি কার্ড ভরে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চোখ সৃষ্টি করেছেন যাতে আপনি দেখতে পারেন, সেজন্য 2টা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। নিঃশ্বাস নেওয়ার জন্য 2টা নাক দিয়েছেন, খাবার গ্রহণ করার জন্য মুখ দিয়েছেন, স্বাদ বোঝার জন্য জিহ্বা দিয়েছেন, চাবানোর জন্য দাঁত দিয়েছেন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার দাঁত মুখে ছিল না, কেননা আপনি ছোট মানুষ, আপনি বুঝতে পারবেন না। জনম দুঃখিনী মার যখন দুধ খেতে যাবেন তখন দুধে আপনি কামড় মারবেন, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তখন দাঁত দেননি। আপনি যখন একটু বড় হয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁত দিয়েছে যাতে আপনি শক্ত জিনিসও চাবিয়ে চিবিয়ে খেতে পারেন। বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত দিয়েছে আপনাকে, তাই সব সময় আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আদম সন্তান, বলতে চাচ্ছিলাম আজকে আদম সন্তান আল্লাহর প্রশংসা করে না, আজকে আদম সন্তান আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, কত সুন্দর 2টি হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর 2টি পা দিয়েছেন, চলার মতো শক্তি দিয়েছেন। তবুও আপনি বলেন আমি গরিব। ভাইজান, আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম সেই কথাটি হলো, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচাইতে গরিব, ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব, 4 লক্ষ লক্ষ টাকা রয়েছে, 4 কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু এই পৃথিবীর দৃশ্য দেখতে পারে না, মানে 2টা চোখ নেই। আদম সন্তান খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। অনেক ব্যক্তি জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, আপনি খুঁজে দেখেন জন্মের পরে তার জন্মদাতা মাকে দেখেনি। ওই ব্যক্তি তো গরিব। যে ব্যক্তির লক্ষ কোটি টাকা রয়েছে তার মাকে দেখতে পারে না, ওই ব্যক্তি গরিব। ও ভাই, আপনাকেই বলছি, সারাদিন পায়ে পেডেল মেরে মেরে আপনি ভ্যান গাড়ি চালিয়ে এসে আপনি 5টা টাকা আপনার হাত দিয়ে আপনার সন্তানকে দিতে পারেন, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি লক্ষ কোটি টাকার মালিক কিন্তু তার 2টা হাত নাই, আছে না,
ওরকম লোক এর দিকে তাকিয়ে ওই রকম ব্যক্তির দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছিলাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে সলাতের কোনো আয়াত নেই, এই আয়াতের ভিতরে কোনো আমলের বিধান নাজিল হয়নি। এই আয়াতের ভিতরে পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। তার প্রশংসা করলে তিনি কি হন? খুশি হন। আপনি সব সময় আল্লাহর প্রশংসা করবেন। এই আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। তার নাম প্রশংসা, সমস্ত প্রশংসা। এর অর্থ হলো আপনি সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আপনি দুঃখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুধু সুখে থাকলে আলহামদুলিল্লাহ বলবেন, আর দুঃখে থাকলে আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন না, তাহলে কিন্তু হবে না। আজকে দেখবেন আপনার সন্তান যখন অসুস্থ হয়েছে তখন আপনি বলছেন, ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো। আবার আপনার সন্তান যখন সুস্থ রয়েছে তখন আর আল্লাহকে দরকার নেই, তখন আগের মতো আপনি সাউন্ড বক্স বাজিয়ে গান বাজনা শুনতেছেন, আগের মতোই আমোদ ফুর্তি করতেছেন। এর আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন সমস্ত প্রশংসা সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। ও মুরব্বী, আপনাকেই বলছিলাম, আপনি কিভাবে প্রশংসা করবেন? আপনি গরিব, আপনার টাকা নেই, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যখন আপনি দেখবেন ওই যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির হাত নেই, তখন আপনার হাতের দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহ আমাকে হাত দিয়েছে। আপনি বলবেন আপনার দুইটা আপনার সন্তান রয়েছে, আপনার একটা ছেলে একটা মেয়ে, বা একটা মেয়ে আপনার রয়েছে, আরেকজনের একটা সন্তানও আল্লাহ দেয়নি, ওই দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমার সন্তান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের চাইতে নিচু ব্যক্তির দিকে তাকাও, কেননা তোমরা যখন তোমাদের চাইতে উঁচু ব্যক্তির দিকে তাকাবে তখন তোমাদের আকাঙ্ক্ষা বাড়বে, তখন তোমাদের চাহিদা বাড়বে, তখন আর আল্লাহর প্রশংসা করতে পারবে না, তখন আর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। যুবক তোমাকে বলছি, মুরব্বী আপনাকে বলছি, যুবক তুমি পরীক্ষা দিয়েছ, তুমি হয়তো গোল্ডেন পাও নেই, তুমি হয়তো A+ পাও নেই, কিন্তু তুমি 3 পয়েন্ট পেয়ে পাস করেছো, তুমি ওই অবস্থায় শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, কেননা আমি পেয়েছি, যারা ফেল করেছে তারা তো কিছুই পায়নি। তার মানে সব সময় একজন ব্যক্তির শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে? আরো জোরে আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে। আপনার রয়েছে টিনের ঘর, আপনি বিল্ডিং এর দিকে তাকিয়েন না। যে ব্যক্তি সুনের ঘর বা সোলার বেড়া দিয়ে ঘর তুলেছে, ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনার একতলা বিল্ডিং, যে ব্যক্তি 3 তলা বিল্ডিং দিয়েছে, তার দিকে তাকালে আপনার চাহিদা বাড়বে, আপনার আকাঙ্ক্ষা বাড়বে, আপনার তার দিকে তাকিয়েন না। যে ব্যক্তি
মানে টিনের ঘর তুলেছে, তার দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বললে তার মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তার মিজানের পাল্লা ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, মানে আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর ভিতরে মানুষ তো অনেক জিকির করে, কিন্তু আল্লাহর নবী বলছেন যে সবচাইতে উত্তম দোয়া, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হন? খুশি হন। আল্লাহকে খুশি করতে চান তো আপনারা? কথা বলেন। তো আল্লাহকে খুশি করতে চাইলে বেশি বেশি শুকরিয়া, বেশি বেশি প্রশংসা আদায় করতে হবে। ভালোতেও আদায় করতে হবে, মন্দতেও আদায় করতে হবে। তাহলে আল্লাহ আপনাকে বিপদে আপদে তার দয়ার ভিতরে রাখবেন। বলি ইনশাআল্লাহ আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম। এর অর্থ হলো মানে পরম দয়ালু ওই আল্লাহ যিনি বান্দাকে দয়া করেন। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, তোমরা সালাত দিয়ে জান্নাতে যেতে পারবে না, তোমরা সিয়াম দিয়ে জান্নাতে যেতে পারবে না, তোমরা হজ দিয়ে জান্নাতে যেতে পারবে না, তোমরা যাকাত দিয়ে জান্নাতে যেতে পারবে না, আমি আল্লাহর নবীও যেতে পারবো না। কিভাবে? আল্লাহ যদি দয়া না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকটে 100% দয়া ছিল। 100% দয়ার ভিতরে আল্লাহ তার সৃষ্টির প্রতি 1% দয়া বিলিয়ে দিয়েছেন। এখন আল্লাহর নিকটে 100% দয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করতো তাহলে আমরা রিজিক থেকে মাহরাম হতাম। কেননা আমরা আল্লাহকে চিনি না। আমরা যতই আমল করি, আমরা পাপ করি, আমরা সালাত আদায় করি, সুদের টাকা নিয়ে আমরা সিয়াম পালন করেছি, আবার ওজনে কম দিচ্ছি, আমি ওজনে কম দিচ্ছি বেশি নিচ্ছি। বলেন কথা ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহকে চিনতে হবে, তার দয়া অনুসন্ধান করতে হবে, তার রহমত অনুসন্ধান করতে হবে, তার ক্ষমা অনুসন্ধান করতে হবে। আর তা করতে হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। ও মিয়া, আপনাকে বলছি শুনেন, আল্লাহকে ডাকা মানে ফরজ সালাতের পরে, তাওয়াতের আগে, ইফতারের আগে, জানাজারের পরে সম্মিলিত মুনাজাত দিয়ে আল্লাহ সন্তুষ্টি হবে না। আল্লাহকে সন্তুষ্টি করার বড় মাধ্যম হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম আর রহমানির রহিম। আপনি আল্লাহর দয়া, আল্লাহর দয়া অনেক, আল্লাহর দয়া অনেক। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। যুবক, তোমাকেই বলছি, তোমার বাপ গড়েছিল না, তোমার বোন গড়েছিল না, তোমার ছোট ভাই গড়েছিল না, কেউ গড়েছিল না। তুমি গোপনে পাপ করেছ, তুমি অন্যায় করেছ, তুমি জুলুম করেছ। এখন তোমার বাপ ঘুমিয়ে গেছে, তোমার মা ঘুমিয়ে গেছে, তোমার বোন ঘুমিয়ে গেছে, তোমার আত্মীয়
আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে গেছে, তুমি যেরকম গোপনে পাপ করেছিলে এখন তুমি ঘুম থেকে উঠো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন মধ্যরাত্রিতে নিচের আসমানে নেমে আসেন। এখন তুমি উঠো, আল্লাহ বলে কে আসো আমার দিকে তাকাও, আমাকে ডাকো, কার কি প্রয়োজন আমাকে বলো, আমি প্রয়োজন মিটিয়ে দিব। যুবক, তুমি যে পাপ করেছো, গোপনে তুমি অশ্লীল ভিডিও দেখেছো, এখন তুমি উঠে ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর নিকট কান্নাকাটি করো। এখন হচ্ছে ক্ষমা চাওয়ার সময়। কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আয়াতে আমরা বলছি যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক কে? আল্লাহ। সেই দিন আপনি যতই বড় এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হন, আপনার কোনো ক্ষমতা থাকবে না। তখন আল্লাহর নাবী, আল্লাহর যে নাবী রাসূলগণ রয়েছেন তারাও দাঁড়িয়ে থাকবে। কোনো নাবী সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন নিজের ইচ্ছায় কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, যা কথা বলতে হবে নিজের ইচ্ছায় বলতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবে। বলতে চাচ্ছিলাম, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের হিংসা? আপনার কোনো শক্তি থাকবে না মৃত্যুর পরে। এখন আপনি শক্তিশালী, কেউ আপনাকে থাপ্পড় মারলে আপনি তাকে ঘুষি মারেন, বলেন কথা ঠিক কিনা? কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনি নিজের ইচ্ছায় এদিক সেদিক ঘুরতে পারবেন না, নিজের গোসল নিজে করতে পারবেন না। এই দেহ নিয়ে, এই দুনিয়া নিয়ে কোনো দাম্ভিকতা আপনি আমি করব না ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম যে মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসের মালিক আল্লাহ। তারপরে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এর অর্থ হলো, ওগো আল্লাহ, আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। এর অর্থ এই আয়াতটা সম্পূর্ণ শিরকের বিরুদ্ধে। শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার নিকটই সাহায্য চাই, তার মানে মাজারে যাওয়া যাবে না। মা আপনাকে বলছি যে আপনি মাজারে যাচ্ছেন আর সন্তানের আশায়, অথচ যে পীরের নিকট চাচ্ছেন ওই পীরই কত হসপিটালে ঘুরেছে, সন্তান হয় না। এখন আপনি ওই সন্তান নিতে যাচ্ছেন। আচ্ছা, কুকুর চিনেন? কুকুরের কয়টা করে সন্তান হয়? 7টা পর্যন্ত হয়। তো কুকুর কোন পীরের নিকটে যায়? তো কুকুরের চাইতে কি আমরা খারাপ? আমরা উৎকৃষ্ট জাতি, আমরা মানুষ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কার নিকট চেয়েছিল? তো আমি যে পীরের নিকট যাচ্ছি ওই পীরে মরা পীর, প্রতিবন্ধী। কি ওর গেটের ভিতরে অনেক অসহায় ফকির দাঁড়িয়ে আছে, 5টা টাকা দেওয়ার মুরিদর নাই। ও সারা জীবন চলছে, ওই যে মুরিদেরা মুরগি, কবুতর এগুলো নিয়ে যাচ্ছে, এগুলো খাচ্ছে, ও নিজে কামাই করতে পারেন, প্রতিবন্ধী। তাহলে এগুলো করা যাবে, শিরিক করা যাবে। এদেশে যত দল রয়েছে, একটু পরে আপনাকে বলছি সংক্ষিপ্ত সময়, যে একটাই সালাত, তাই না? সময় তো শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আমরা বলছি আল্লাহ নিকট সরল পথ দেখান। কি পথ? সরল পথ। এখন সরল পথ, সঠিক পথ একটা হবে নাকি অনেকটি হবে? একটা। তাহলে মুজাদ্দিদিয়া, চিশতিয়া, ফেরকাবন্দি, নকশবন্দি এগুলো কি দল না? দল। কিন্তু দল একটাই। কোন দল? যে দল তা মানে আল্লাহর নবী, তার সাহাবী, তাবি এবং আল্লাহর উপর মানে কি করে প্রত্যাবে, তারাই কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আপনাকে বলছিলাম সংক্ষিপ্ত সময়, অনেক কথা বলা ছিল, বলতে পারলাম না। তো এই আয়াতগুলো, এই সূরা ফাতিহাগুলো এই সুন্দর করে পড়বেন, অর্থ শিখবেন। আমাকে প্রশ্ন করে যে হুজুর সালাতে মনোযোগ ধরার নিয়ম কি, সিস্টেম কি? তখন বলি যে সালাতে মনোযোগ ধরার সিস্টেম হলো যা বলতেছেন তার অর্থ জানা। সৌদি আরবে দেখবেন যখন ইমাম সাহেব তেলাওয়াত করে তখন চোখ দিয়ে পানি পড়ে, এমনিতে কাঁদে। যখন বুঝতে পারে যে এটা জাহান্নামের আয়াত তখন তারা কাঁদে। তো আপনি এগুলো শেখার চেষ্টা করবেন। অথচ দেখেন আপনার সন্তান হিন্দি সিনেমার ভাষা শিখেছে, সূরা ফাতিহা চিনে না। যদি কাউকে বলা হয় সূরা ফাতিহা বলো তো, তখন বলে যে আমি সূরা ফাতিহা পাই না। যখন বলা হয় তাহলে আলহামদু সূরা পড়ো, ওইটা তো কবেই শিখছি। হ্যাঁ, সূরা ফাতিহা পাই না, আলহামদু সূরা পাই। তো আল্লাহ আমাদেরকে অত্র বক্তৃতা থেকে আমাদেরকে কল্যাণকর কথাগুলো শিখার বা মানার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এই সমাজকে আল্লাহ কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যে কথাগুলো শয়তানের পক্ষ থেকে এসেছে ওইগুলো আমাদেরকে বর্জন করা তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এমন আমল আমাদেরকে করা তৌফিক দান করুন যে আমল করলে নিশ্চিত জান্নাত পাবো। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া করবেন। আর কথার ভিতরে ভাষাটা যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখিবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়াকিদ।